হাত কাটা সব করে। তো এই দেখো এই কাগজটার জন্য, এই কাগজটা না নিয়ে গেলে 500 টাকা ভিজিট নিয়েছে যেটা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে দেখো দুপুর দুটো থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দুপুরবেলা থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম, কারণ সকাল থেকে আমি আজকে ব্যস্তই ছিলাম। কালকে যেহেতু বাড়িতে এসেছি, আর বাড়ি এসে দেখছি আমার ঘরের অবস্থা একদমই খারাপ। ধুলো বাড়িতে একদম একাকার অবস্থা। জানি না এই রাস্তার কাজ কবে শেষ হবে। পরপর কাজ চলছে, এখন আবার রাস্তা বড় করছে, প্রচুর ধুলো হচ্ছে। তো মা তো কাজের সময়ের জন্য ঠিকঠাক মানে পরিষ্কার করতেও পারে না, যতটা পারে করার চেষ্টা করে। বাট আমি আজকে আরও ভালোভাবে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আমাদের ঘরটা। তো আমি এখন ফ্যান বন্ধ করে কথা বলছি, না হলে ফ্যানের প্রচুর আওয়াজ হয় জানো তো। আর গরমে তোমরা কেমন আছো সেটা বলো। এত গরম দিয়েছে, গরমে তো একদমই নাজেহাল অবস্থা, কোনো কাজ করা যাচ্ছে না জানো। কাজ করতে গেলে মনে হচ্ছে হাঁপাচ্ছি। আজকে অনেকটা সকালে উঠেছি, 6:45 দিকে ঘুম থেকে উঠেছি। তাও দেখো এখন স্নান টান করতে করতে তোমার দুপুর 2টো বেজে গেছে, এখনও খাইনি। সেই সকালে শুধু একটু ছাতু খেয়েছি, ব্যাস এই। আজকে শ্যাম্পু করেছি, চুলটাও ভেজা জানো। সো চলো আজকে রাত অবধি আমি ভিডিওটা করব, বা কালকে সকালেও শেষ করতে পারি, যেহেতু আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর বিকেলবেলা আজকে যাব বাজারে। আজকে আমার যেহেতু চুলের ডাক্তার দেখানো আছে, তারপর টুকিটাকি কিছু জিনিস কিনবো। আর সকালবেলা একটা জিনিস কিনেছি, সেটা ভ্লগ করে রেখেছি একটুখানি কাজের ফাঁকে, তো তোমরা সেটা দেখতে থাকো। চলো এখন খাওয়া দাওয়াটা সেই নি, কারণ প্রচুর খিদে পেয়েছে। আর আমি খেয়ে তারপর মামামকেও খাওয়াবো, যেহেতু ঘড়িতে 2টো বেজে গেছে। তারপর মামাম ঘুমাবে, না হলে আবার বিকেলে উঠতে চাইবে না। সকালে কাজ করতে করতে দেখো এই দিদিভাইটা চলে এসেছে। তো খবর দেওয়া হয়েছিল নাইটির জন্য, খুব প্রয়োজন ছিল নাইটির। তো এখান থেকে দেখো আমি এখন 2টো নাইটি নিয়ে নেব, কিন্তু ঠিকঠাক পছন্দ ছিল না। একটা পছন্দ হয়েছে, মায়ের আবার একটা পছন্দ হয়েছে। তো এই দিদিভাইটা হচ্ছে এখানে আশেপাশে নাইটি দিয়ে থাকে, ভীষণই ভালো। এর আগেও আমি নিয়েছি, খুব ভালো কোয়ালিটি। আর পরে আমি বললাম দিদিভাইকে যে দিদিভাই তাহলে তো পছন্দ হচ্ছে না, একটা পছন্দ হলো, তাহলে তুমি নেক্সট আবার নিয়ে এসো। তো বললো ঠিক আছে, আমি পরে আবার যখন আসবো নিয়ে আসবো। দিলাম, নাহলে গরমে একদমই থাকা যাচ্ছে না। আর পেটে তো কিছু দিতে হবে, নাহলে শরীর দুর্বল হয়ে যাবে, ওর জন্যই খাওয়া। নাহলে কিন্তু জল ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না খেতে, জানো তো। তো দেখো আজকে কী কী রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে করেছে, এটা হচ্ছে বাবা করেছে, এটা এগ কারি করেছে। আর এটা হচ্ছে কালকে যে আমি পাতা নিয়ে এসেছিলাম, সেই পাতা বাটা করেছে, এই দেখো। আর এটা হচ্ছে পেঁপে সিদ্ধ, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। ব্যাস এই হচ্ছে খাবার। তো বন্ধুরা এই দেখো আমি এখন থানকুনি পাতা বাটা দিয়ে এখন খাচ্ছি। তো দেখো ভাতটা পুরো সবুজ হয়ে গেছে, দেখো লাল শাক যেরকম মাখালে লাল হয়ে যায় সেরকম। কোনো কথা হবে না, দারুণ দারুণ লাগছে খেতে, জানো তো। আমার তো বাটা এত ভালো লাগে, কি বলবো, অসাধারণ লাগে খেতে, জানো। আজকে প্রত্যেকটা রান্নায় টেস্টি, উচ্ছে ভাজা ভালো লাগে, পেঁপে সিদ্ধ ভালো লাগে, আবার ডিমের কারিও ভালো লাগে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তুমি আম খাচ্ছ না? তো আমরা খাবো না। আমার মাম্মার জন্য আম লিচু কিছু থাকে না বাড়িতে, ও আম লিচু খেতে এত ভালোবাসে। আজকে তুমি কার জামা পরেছো দেখি? ওঠো ওঠো দেখি, দেখো আমার জামা পরেছে, খুব সুন্দর লাগছে তোমাকে জামাটায়। তোমার নাইট ড্রেস লাগছে। আমার তো এটা মুখে দিবা না? ঠিক আছে তোমার, তাহলে তুই পড়া ই করছিস। দেখো না দিদাদের দইটা কেমন হয়েছে, টেস্টি। দোকানের মতো। এ মা তুই তো খেয়েছিস অর্ধেকটা, ও খেতেই দিচ্ছে না, ফুরাই যাবে বলে। দেখো কতটা করে খাচ্ছে, দারুণ হয়েছে। বাড়ির বানানো দই হেভি টেস্টি। আমি খাবো। গরমে সিদ্ধ। এই দেখো আমরা রেডি হয়ে গেছি 3জনা, এখন যাব। এখন 6:30 বাজে, টোটোর জন্য ওয়েট করছি, দেখি টোটো কখন আসে, তারপর বেরিয়ে পড়বো। 6 নম্বরে নাম আছে।
জন্য। তো এই দেখো এই কাগজটার জন্য, এই কাগজটা না নিয়ে গেলে 500 টাকা ভিজিট নিয়েছে যেটা, ওটা অ্যাডভান্স নিয়ে নেয়। তো এটা কি আমাকে জমা দিতে হবে, এটা মামা রেখে দিয়েছিল। তো এটা নিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। কারেন্ট চলে গেছে। ডাক্তারের দোকানে এসে দেখো কি কেলেঙ্কারি অবস্থা, কারেন্ট চলে গেছে, এদিকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে। তারপরে কিছুক্ষণ পর অনেক চেষ্টার পর জেনারেটর লাগালো। তো জেনারেটর লাগালেও বা কী হবে, একটু পর পর আবারও লোড নিতে পারছে না। তো আমরা দেখো বসে রয়েছি, আমার কিন্তু 1 থেকে 10-এর মধ্যে নাম ছিল। তো তাও দেরি হলো। এদিকে আমাকে বলেছে 7টার পর ডাক্তার আসবে, কিন্তু 7টার আগে ডাক্তার চলে এসছে। অলরেডি 10-12 জন দেখা হয়ে গেছে। তারপরে আমার কাগজটা নিল, আমি তো এখানে বসে আছি, আর আমার তো এখানে একজনের সাথে ঝামেলাও বেঁধে গেছিলো। তো জানি না এরা কেন এরকম ঘাড়ের ওপর দাঁড়িয়ে থাকে, যেহেতু নাম লেখানো আছে তাহলে পরপর ঠিকই ডাকবে, পরপর আসা যায়, কিন্তু এইভাবে যে ঘাড়ের ওপর দাঁড়িয়ে থেকে সব কিছু একবার বিভৎস করে দেয়। তো কোনো ডিসিপ্লিনই যায় না, জানো না। তো দেখো কি ভিড় হয়েছে। তো তারপরে আমি কোনো রকমভাবে ডাক্তার দেখালাম, আর এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আরও সমস্যা, টেনশন হচ্ছে, বাড়ি যাব কি করে, এতটাই বৃষ্টি হচ্ছে। তো তারপরে ডাক্তার ঠাক্তার দেখিয়ে তারপরে ভাবলাম যে তাহলে এখন যাওয়া যেতে পারে। আর দেখো কিভাবে মেঘ ডাকছে। তো এখানে ছাতা ছিল, তো ছাতা নিয়ে আমি ডাক্তারের দোকানে চলে গেছিলাম। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, কিন্তু ওই যে বৃষ্টি থাকতে হচ্ছে, 1 ঘন্টার উপরে হলো বৃষ্টি হচ্ছে। কখন যাবো তা ঠিক নেই। দেখো মামা দেখো যাওয়ার জন্য রুমাল দিয়েছে মাথার মধ্যে। দেখা যাক কি করা যায়। তো দেখো আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, বাবা এসেছে, বাবা গাড়ি ঘোরাতে গেল। বৃষ্টির তো অবস্থা খুব খারাপ। কোনো রকম ওষুধ টষুধ নিলাম, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর কিছু টুকটাকি জিনিস কেনার দরকার ছিল, কিন্তু বৃষ্টিতে এখন কিছুই হবে না দেখছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। গুড মর্নিং সকলকে। তো আজকে হচ্ছে নেক্সট ডে, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো এখন আমি আর মা এখন চা খাচ্ছি বসে বসে, আর মাম্মা ওখানে বিস্কুট খাচ্ছে, টিভি দেখছে। আর কালকে তো সেই যে তোমাদের সাথে কখন কথা হলো, রাস্তায় কথা হয়েছে, তারপর তার কথা হয়নি। হাসছিস কেন? ওই দেখো হাসতে, ওই দেখো বিস্কুট খাচ্ছে। সেই যে আমার ড্রেস, আমি কালকে গেঞ্জি পরেছি, টি শার্ট, ওর জন্য ও পরবে, তাই আমার একটা ছোট টি শার্ট ছিল, ওটাকে পরিয়ে দিয়েছি। তো কালকে তো ভিজতে ভিজতে আমি ওষুধ টষুধ কিনেছি, মাম্মামের মাথায় অনেকটা জল গেছে জানো। আমার তো মাম্মামকে নিয়ে একটু বেশি টেনশন হচ্ছিলো, জল টল গেলে আবার শরীর খারাপ হবে। তারপর বাবাকে ফোন করে আমরা চলে আসলাম, আর বাবা তারপরে বেরিয়ে পড়েছে। বাবার যেহেতু ভোরবেলা যাওয়ার কথা ছিল, তো কপাল ভালো ভোরবেলা যায়নি, আমাদের নামিয়ে দিয়ে তারপরে গেছে, ভালো হলো। যেহেতু এত বৃষ্টি, আর কালকে কিন্তু বৃষ্টি হওয়ার একদমই কথা ছিল না, বুধ বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে, কিন্তু কালকে হঠাৎ করে বৃষ্টি, সবাই বলছে যে আজকে তো বৃষ্টি হওয়ার একদমই কথা না। তো যাই হোক, এখন হচ্ছে এই দেখো চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে খাচ্ছি। মা চিড়ে ভেজেছে, চানাচুর দিয়ে খাচ্ছি, আর সাথে যে চা। আর কাকায় যে বিস্কুট আছে, সেই বিস্কুট কিন্তু খাওয়া হয়নি, সেই বিস্কুটই আমি এখন একটা খাবো, আর মাম্মাও খাচ্ছে। তোমার বিস্কুট খাওয়া হয়ে গেছে? তোমাকে, তুমি একটু দাঁড়াও তো দেখি কেমন লাগছে তোমাকে দেখতে। দেখো পচা মেয়ের মতো লাগছে। গরমে এমনই অবস্থা, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। কিন্তু আবার কথা বলতে গেলে ফ্যানের আওয়াজটা খুব লাগে, ভিডিওতে মনে হয় ফ্যানের আওয়াজটাই বেশি লাগে। যাই হোক, এখন তোমাদের কিছু জিনিস দেখাবো। কালকে যে বাড়িতে এসেছিল একজন, তার কাছ থেকে আমি একটা নাইটি নিয়েছি, মা নিয়েছে। আর একটা নিতে চাইছিলাম, কিন্তু তোমার সেরকম কালার দেখলাম না, আর পছন্দও হলো না, দেখেছো? আবার এখান থেকে গাড়িরও আওয়াজ, তো পছন্দ হলো না বলে একটা একটা করে নাইটি নিয়েছি, আর 2টো বেড কভার নিয়েছি, একটা মা আর একটা আমি। চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তারপর আমি ডাক্তারের গল্পটা আমি পরে বলছি। তো দেখো, আমি হচ্ছে অ্যালাইন কাটের নাইটি নিয়েছি, এই দেখো। তো ওই বাড়ির নাইটিগুলো কি হয়েছে জানো, পরপর সব নাইটিগুলো ছিঁড়ে গেছে, আর এখন বেশিরভাগই বাড়িতে নাইটি পরা হয়, ওদের আরও বেশি সমস্যা। আর ভেবেছি কতক্ষণ এই বাড়িতে আসবো, নাইটি কিনবো। তো এর জন্য দেখো আমি এই নাইটিটা কিনলাম, এই দেখো। এটা হচ্ছে কি কালার, ছাই ছাই কালার আর ব্লু কালারের মধ্যে রয়েছে, এই দেখো অ্যালাইন কাটের মধ্যে। দেখো ওনার কাছে যে প্রিন্টগুলো দেখলাম না, ওনার নাইটিগুলো খুব ভালো জানো তো। এর আগেও আমি 2টো নাইটি নিয়েছি, মা একটা নিয়েছি, খুব ভালো। তো ওর জন্য আরো দেখে এই নাইটি নিলাম, একটু দাম বেশি কিন্তু নাইটিগুলো খুব ভালো।
তো এটা আমি নিয়েছি, আর মাও ছাইছে কালার নিয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি যেহেতু অনেকটা একই কালার নিয়েছি, ওর জন্য মাকে বললাম যে মা তাহলে তুমি এটা নাও, আর নেক্সট যদি আবার আসে তারপরে আমি অন্য কালার নেব। তো এই দেখো মা নিয়েছে এই কালারটা, দেখেছো? তো কেমন লাগছে কালারটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এই দুটোই নেওয়া হয়েছে আপাতত, তো পরে যদি আবার আসে তাহলে নেওয়া যাবে। আছে এগুলোর মধ্যে আবার পিলো কভার নেই, ঠিক আছে, শুধু বেডশিট। তো ওর জন্য এই কালারটা মা বললো কি তুমি নে। তারপরে মায়ের আবার হঠাৎ করে হোয়াইট কালারটা পছন্দ হলো, আমারও খুব পছন্দ হয়েছিল। তো আমি ভাবলাম দুটো নিয়ে কি করব, তাহলে মা তুমি একটা না আমি একটা নিই। তো একটু কমের মধ্যেও পেয়ে গেছি, তাই আমি এটা নিয়েছি, মা এটা নিয়েছে। তো এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে। এই দেখো খুলে দেখাবো পুরোটা, আর বিছানায় পাতলে তো তোমরা দেখতেই পারবে। এই দেখো পুরোটাই খুলে গেল, পুরো পিঙ্কের মধ্যে রয়েছে। দেখো ভালো লাগছে না ছাপাটা? তোমরা কিন্তু কমেন্টে জানাবে নাইটিটা কেমন হয়েছে আর বেড কভার গুলো কেমন হয়েছে। তো এইটা একটা নিয়েছে, আর আর সাদা বেড কভার তো এমনিতেই ভালো। তো এখন দেখি বেড কভার তো নিয়ে ওনার কাছ থেকে, ফার্স্ট টাইম নিলাম, আর ইউজ করে যদি ভালো লাগে তাহলে তো নেক্সট টাইম আবার নেব। বেড কভার ছাপাটা দেখো, এটা গোলাপ গোলাপ ছাপা রয়েছে। এই দেখো সুন্দর না? আমার এই কালারটার জন্য বেশি ভালো লেগেছে, এই কালারটা ফুটেছে হোয়াইটের মধ্যে। এই দুটো নেওয়া হয়েছে। তো আর কালকে ভেবেছিলাম রাত্রেবেলা টুকটাক কিছু জিনিসপত্র কিনবো, তো সেগুলো আর কেনা হলো না ঝড় বৃষ্টির জন্য। ঝড় তো হয়নি, বৃষ্টি প্রচন্ড পরিমাণে হয়েছে, আর যা মেঘ ডেকেছে ধারণার বাইরে। তো ডাক্তারে কি বললো আমাকে, ডাক্তারে হচ্ছে 4 মাস পরে যেতে বলেছে। তোমার হচ্ছে অক্টোবরের পুজো 7 দিন আগে বললো, আমাকে ডেট দিয়েছে, সেই ডেটে আমাকে যেতে হবে। কিন্তু ওষুধ দেখে না আমার মাথায় হাত পড়ে গেছে, যতবারই যাই ততবারই অনেক পয়সা লাগে আমার চুলের জন্য। তো কি বলবো, আর তো যাই হোক আমার ট্রিটমেন্ট তো করতেই হবে, প্রচুর পয়সা লাগে জানো তো। এই চুলের ট্রিটমেন্ট করতে গিয়ে আমার যে কত টাকা চলে গেল তার ঠিক ঠিকানা নেই। কিন্তু রোগ হলে দেখবে পয়সা যে কোন দিক দিয়ে বেড়ে যায় তার ঠিক নেই। এমনি সময় কিন্তু একটা জিনিস কিনতে গেলে আমরা ভাবি, কিন্তু রোগের পিছনে কিন্তু হাল ছাড়া যায় না, যত পয়সা লাগে তোমার দিতেই হবে, কিছু করার নেই। তো ডাক্তারবাবু বলেছে যে ট্রিটমেন্ট না করলে কিন্তু নেক্সট বার হতেও পারে, এরপরে কিন্তু চুল একটাও থাকবে না। তো সেই ভয়ে তখন ট্রিটমেন্ট করতেই হবে। তো আমি এখানে 2 মাসের ওষুধ নিয়ে এসেছি, আবার আমাকে নেক্সট বার যখন আমি যাব তখন আবার আমার নেক্সট বার বলছি 2 মাস পরে আবার আমাকে এরকম একটা বোতল ইউজ করতে হবে, এরকম একটা তেল ইউজ করতে হবে। তো এই তেল আর তেলগুলো যে দাম না ধারণার বাইরে, এত দাম, তবে দামটা বলছি না। এই দেখো এই তেলটা আমাকে দিয়েছে, এই তেলটা ব্যবহার করতে দিয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে শ্যাম্পু। তো যত কয় মাস 6 মাস ধরে ট্রিটমেন্ট করছে, যত মাস যাচ্ছে শ্যাম্পুর দাম আরো বাড়ছে। প্রথমে ছিল 250, তারপর হলো 350 থেকে 400-র মধ্যে, এখন এটা জানো 6 থেকে 700-র মধ্যে এই প্রাইস। আর এই শ্যাম্পুটা দিয়েছি ইউজ করতে। আর আমার কি একটা প্রবলেম জানো, অনেকেরই এটা হয়ে থাকে আমি শুনেছি, আমার এই নখের 2 নখ আর বুড়ো আঙ্গুলের নখে সার্ফ বা সাবানের জল গেলে না প্রচন্ড চুলকায়। আজ হচ্ছে তোমার 8-10 বছর ধরে এই সমস্যাটা। আমি এর আগে ডাক্তার দেখিয়েছি, কমেনি। তো তা আমি ডাক্তারবাবুকে বললাম, তো ডাক্তারবাবু আমাকে এই মলমটা লিখে দিয়েছে আর বলেছে সকালে রাতে দিতে। তো দেখি এটা দিয়ে যদি কমে। তো যাদের সমস্যা আছে, এটাকে এক্সিমা বলে, তাহলে তারা তো জানো যে এটা কি সমস্যা। তো যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও। দেখো আমি ঘেমে পুরো স্নান করে উঠেছি, ফ্যান বন্ধ করেছি। এগুলো আমাকে দিয়েছে, এখন আবার ইউজ করতে হবে, জানি না কবে আমার ট্রিটমেন্ট শেষ হবে। আমি এসে তো গাইস তাহলে ভাবছি আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর